এটা কি ন্যায় বিচার? না, এটা ন্যায় বিচারের নামে বর্বরতা। একজন সন্দেহভাজন প্রমাণ ছাড়াই রায়, শাস্তি, মৃত্যু। এটাই মব জাস্টিস। এটাই সভ্যতার মুখে চপেটাঘাত। কিন্তু কে ছড়ায় এই আগুন? কারা উস্কে দেয় জনতাকে খাঁচার বাঘ বানাতে? ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছদ্মবেশী সাইবার বাহিনীর গুজব, অথচ এই সাইবার কার্যক্রম নিষিদ্ধ। বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে গুজবের আগুনে পেট্রোল ঢালছে আওয়ামী সাইবার গ্যাং। রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে কি আরেকটু কঠোর হওয়ার সময়ের দাবি নয়? আরেক পাশে দেখা যায় নতুন কিছু তরুণ মুখ, যাদের কণ্ঠে ছাত্রলীগীয় সুর, চোখে ক্ষমতার মদ। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সব যেন তাদের অনুমতিতে চলে। প্রশ্ন একটাই, এরা কি নতুন পেটুয়া বাহিনীর রূপ নিচ্ছে? রাষ্ট্র যখন মবের বিরুদ্ধে, তখন রাজনৈতিক দলগুলো কি নিজেদের আচরণে মবকে উৎসাহ দিচ্ছে না? এই বিচারিতা কি আমাদের আইন শৃঙ্খলার ভিত্তিকে দুর্বল করছে না? দেশের নিরাপত্তা নিয়ে আবেগ নয়, দরকার বাস্তব প্রজ্ঞা। যারা কাঁচা আত্মবিশ্বাসে সেনাবাহিনী নিয়ে মন্তব্য করে, তারা জানে না রাষ্ট্রের ভেতরে আগুন লাগালে কেউই নিরাপদ থাকে না। গুজবের আগুনে পুড়ছে দেশ। এবার সময় এসেছে প্রতিরোধের। রাষ্ট্র আগে, রাজনীতি পরে।